আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের গোপন এবং গুরুত্বপূর্ণ 7টি কোড শেয়ার করব। যেই কোডগুলো জানলে আপনি আপনার মোবাইল ব্যবহারের যে এক্সপিরিয়েন্স, যেই মজাটা আছে সেটি অনেক গুণে বেড়ে যাবে। এবং অবশ্যই এই কোডগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বরাবরের মতো আপনারা দেখছেন আপডেট বিডি টিপস অ্যান্ড ট্রিক্স, সাথে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আইএমইআই নাম্বার, তো এটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি নাম্বার। তো এই নাম্বারটির কেন গুরুত্বপূর্ণ, তো সেটা হচ্ছে যে আপনার এই আইএমইআই নাম্বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার মোবাইলের অনেক সেটিংস, অনেক কিছুই আপনারা এই আইএমইআই নাম্বারের মাধ্যমে জানতে পারবেন। ইনফ্যাক্ট আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায় বা হারিয়েও যায়, তো এই আইএমইআই নাম্বারের মাধ্যমে আপনি আপনার মোবাইলটা খুঁজে পেতে পারেন। আপনার মোবাইলটা কোথায় আছে লোকেশন ট্র্যাক করতে পারবেন এই আইএমইআই নাম্বারের মাধ্যমে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আইএমইআই নাম্বারের, তো সেটি হচ্ছে যদি আপনার মোবাইলটা, আপনার যে হ্যান্ডসেটটা, সেটি কি অরিজিনাল নাকি নকল, এটা কি অফিসিয়াল মোবাইল নাকি নকল ডুপ্লিকেট মোবাইল, তো এটাও আপনি এই আইএমইআই নাম্বারের মাধ্যমে চেক করতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারতেছেন এটা কত একটি গুরুত্বপূর্ণ একটি কোড। তো এটি কীভাবে বের করবেন, এই নাম্বারটি কীভাবে বের করবেন, এর জন্য একটা কোড ডায়াল করতে হবে। সরাসরি ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে টাইপ করবেন *#06#। তো এটা টাইপ করার পর দেখেন যে এখানে আমার এগুলো চলে আসছে আইএমইআই নাম্বার, এটা হচ্ছে আমার আইএমইআই নাম্বার। তো এগুলোর মাধ্যমে আমি এই সবগুলো কাজই করতে পারবো। তো নেক্সট সেটিংসটা হচ্ছে, তো আপনার সেকেন্ড যে সেটিংসটি আছে এই সেটিংসটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের আউটগোয়িং কলটা বন্ধ করে দিতে পারবেন। আপনার মোবাইল থেকে অন্য কোনো মোবাইলে ফোন যাবে না। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এটি কিভাবে এনেবল করবেন, এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *31#, তারপরে ডায়াল করে দেবেন এবং যেই সিমটার আউটগোয়িং বন্ধ করতে চাইতেছেন ওটাতে ডায়াল করে দেবেন। আমি গ্রামীণটা বন্ধ করতে চাইলাম, দেখেন এখানে আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ এনেবল, তো এটা বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর কোনো ফোন যাবে না। দেখেন আমি দিতেছি, আমার মামাকে ফোন দিতেছি, দেখেন এখানে কিন্তু ফোন আর যাবে না। এখন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, তো ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই দেখবেন। তো দেখেন দেখেন ফোনটা কিন্তু দেখাইতেছে, এটা ফোন আর যাবে না, আর ফোন কল যাবে না, ঠিক আছে। তো এখন এটাকে কিভাবে আবার এনেবল করবেন, কিভাবে এই সেটিংসটা কিভাবে আবার বন্ধ করে দিবেন, এনেবল তো হয়ে গেছে, তো এখন আর ফোন যাবে না। তো অবশ্যই এরকম রাখলে প্রবলেম হতে পারে। তো এটা কিভাবে আবার বন্ধ করে দিবেন, এর জন্য আবার #31#, এটা ডায়াল করে দিবেন। এটা ডায়াল করলেই এই আউটগোয়িং কলার আইডিটা আবার ডিসেবল হয়ে যাবে। দেখেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল, তো এটা আবার ডিসেবল হয়ে গেছে। তো এখন আবার ফোন দিলে ফোন যাবে, ঠিক আছে। তো আবার দ্বিতীয় যে সেটিংসটা আছে, তো এই সেটিংসটার মাধ্যমে আপনার, এটা তো ছিল আউটগোয়িং কল কীভাবে বন্ধ করবেন এবং কীভাবে অন করবেন সেটা, এবং এখন যে সেটিংসটা আছে এই সেটিংসটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল বাইরে থেকে কোনো ফোন আসবে না, ফোন যাবে ঠিকই কিন্তু ফোন আসবে না, কেউ আপনার মোবাইলে ফোন দিতে পারবে না, মানে ইনকামিং কল বন্ধ হয়ে যাবে। তো এটা কীভাবে করবেন, এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *21#, এটা ডায়াল করবেন। তো যেই সিমে আউট ইনকামিং বন্ধ করতে চাইছেন ওইটা বন্ধ করবেন। দেখেন এই যে কল ফরওয়ার্ডিং কন্ট্যাক্ট প্রবলেম আর ইনভ্যালিড, তো এটা দেখেন হয়ে গেছে। তো এখন আবার কিভাবে এটা আবার এনেবল করবেন, মানে এখন কিন্তু অন্য মোবাইল থেকে ফোন দিলে আর ফোন আসবে না। তো এটা আবার কিভাবে বন্ধ করবেন, এর জন্য আবার ডায়াল করবেন #21#। তো এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি বিজি থাকেন তখন কিন্তু অনেকে ফোন দিয়ে অনেক ঝামেলা করে, তো এটার মাধ্যমে আপনার ইনকামিং কলটা বন্ধ হয়ে যাবে। তো আবার এটা যদি আবার ডায়াল করেন তো আবার সেটা এনেবল হয়ে যাবে, আর এখন আবার ফোন আসবে, ঠিক আছে। তো এর মাধ্যমে আবার ফোন আসবে। এখন দেখেন কল ফরওয়ার্ডিং সার্ভিস ওয়াজ ডিসেবল, তো এখন আবার ফোন দিলে ফোন আসবে, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী যে সেটিংসটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, কেননা আমি একটু বুঝাই। ধরেন আমি আমার মামার সাথে কথা বলতেছি এবং আমার কথা বলা অবস্থায় আমার ভাই আমাকে ফোন দিছে, বাট এমনিতে তো তাকে বিজি দেখাবে তাই না, যে আমি একজনের সাথে কথা বলতেছি সেই জন্য কিন্তু আমার ফোনটা বিজি দেখাবে, ফোনটা কিন্তু আসবে না। আর আমিও বুঝতে পারবো না যে সে আমাকে ফোন দিছিল, আমার ভাই আমাকে ফোন দিছিল, কারণ আমি আমার মামার সাথে কথা বলতেছিলাম। বাট আপনি এই পরবর্তী যে সেটিংসটা আছে এই সেটিংসটা যদি আপনি এনেবল করেন, তাহলে
আপনার ভাই যদি আপনি যদি কারোর সাথে কথা বলেন, ধরেন আমি আমার মামার সাথে কথা বলতেছি, সেই সময় আমার ভাই আমাকে ফোন দিছে এবং সেই আপনার ভাইকে কলটা ওয়েটিংয়ে রাখবে, কিন্তু বিজি দেখাবে না, ওয়েটিংয়ে রাখবে এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার আপনি কথা বলতেছেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে অন্য কেউ ফোন দিছে, অন্য কেউ আপনাকে ফোন দিছে। তো খুবই ইন্টারেস্টিং, তাই না? তো এটা কিভাবে এনেবল করবেন, এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *43#। তো এটা এন্টার করার পরে একটা সিম সিলেক্ট করে দেবেন যেটাতে ওয়েটিং করতে চাইতেছেন, এনেবল করতে চাইতেছেন। দেখেন, কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবল। তো এটা কিন্তু এনেবল হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি এবং খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস। তো আপনি যদি চান যে এটা আমি এনেবল করব না, ডিসেবল করে দিব, এনেবল তো হয়ে গেছে। আপনি এখন যদি আপনাকে কেউ ফোন দেয়, কথা বলা অবস্থায় যদি কেউ ফোন দেয়, আপনি বুঝতে পারবেন এবং তাকে কিন্তু কলটা ওয়েটিংয়ে রাখবে। তো আপনি যদি চান যে আমি এই সেটিংসটা রাখবো না, এটা সেটিংসটা বন্ধ করে দেবো, তো আপনি তারপরে চাইলেও করতে পারেন। তো সেটা আপনার ইচ্ছা। তো এটা কীভাবে এনেবল করবেন, যেহেতু এনেবল তো করছেন, এটা কীভাবে আবার ডিসেবল করবেন? তো আপনার ডিসেবল করার জন্য #43# এটা ডায়াল করে দিবেন, এটা এন্টার করে দিবেন, এটা এন্টার করার পর ডায়াল করে দিবেন যে সিমটা দিয়ে আগেরবার এনেবল করছিলেন। তো দেখেন এটা ডিসেবল হয়ে গেছে, কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। তো এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও, এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা কোড, 7টি কোড। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোডটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি মজাদার লাগছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তো ভিউয়ার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।